লাউ তো আমরা সবাই অনেক খেয়েছি। লাউয়ের খোসা কি ভাজি খেয়েছেন? আজকে আপনাদের জন্য করে দেখাবো লাউয়ের খোসা ভাজি। ট্রাস্ট মি, এটার টেস্ট এত ভালো যে এটা একবার আপনি করলে বারবার করতে বাধ্য হবেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে আমি করে দেখাবো লাউয়ের খোসা ভাজি। শুরুতেই লাউটা ধুয়ে আমি লাউয়ের খোসাটা আলাদা করে নিয়েছি। এখন একদম কুচি কুচি করে এক্স্যাক্টলি ভাজি, আলু ভাজি যেই সাইজের হয় ওভাবে করে আমি খোসাটা কেটে নিচ্ছি। এই লাউয়ের খোসা ভাজির সাথে আমি আলু অ্যাড করব, তাই আমি দুটো আলু সেম প্রসেসে কুচি করে কেটে নিচ্ছি। এই খোসা ভাজির সাথে আপনি চাইলে কিন্তু কুচু চিংড়িও ব্যবহার করতে পারেন, তাতে টেস্টটা আরও ভালো হয়। ওকে, আমি এখন এগুলো সব কেটে ধুয়ে চলে যাচ্ছি চুলাতে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। একটা টিপস বলে রাখি, লাউয়ের খোসা কিন্তু তেলটা ছেড়ে দেয়, তাই শুরুতেই তেলটা অল্প দিবেন, বেশি দিবেন না, তাতে করে আপনার ভাজিটা খুব ভালো হবে। তেলে আমি পেঁয়াজ কুচি ও সামান্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এতে আমি অ্যাড করে দিব ভাজি। মেন ইনগ্রিডিয়েন্টস আলু ও লাউয়ের খোসা। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, ভাজির কালারটা তাতে ভালো আসবে, একদম সবুজ একটা কালার আসবে। ভাজির কালার ঠিক রাখতে হলে অবশ্যই কিন্তু আপনাকে হলুদটা দিতে হবে। তারপর আমি ভালো করে মিক্সড করে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে মাঝে মাঝে একটু একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। এই ভাজিটা হতে খুবই অল্প সময় লাগে এবং ভাজিটা খেতেও অসাধারণ হয়। এই তো আমার ভাজি শেষ। আলহামদুলিল্লাহ, দ্য কালার। অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না টেস্ট কেমন। ধন্যবাদ।